নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শেয়ার ফাইন্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে গত শুক্রবার দিন কিন্তু মার্কেট অনেকটাই ডাউন খেয়েছিল এবং সেই মার্কেটটা ডাউন খাওয়ার ফলেতে বলা যেতে পারে বেশ কিছু স্টক ভালো মাত্রায় ডাউন খেয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু একটা কেনার দুর্দান্ত সুযোগ কিন্তু আমাদের হাতে চলে এসেছে। তো এখন কোন সেক্টরের স্টকগুলো আপনি কিনবেন, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। তো আমেরিকাতে এই মুহূর্তে একটা অর্থনৈতিক মন্দা চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো হয়তো আমেরিকা তার অর্থনৈতিক মন্দাটা কাটিয়ে উঠতে পারবে, যেটার এফেক্ট কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতেও পড়েছে এবং বিশেষ করে যেটা আইটি সেক্টর, সেই আইটি সেক্টরে কিন্তু ভালো মাত্রায় একটা মন্দা পড়েছে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আইটি সেক্টর কিন্তু এই মুহূর্তে ভারতে বেশ ভালো মাত্রায় ডাউন এবং বেশ কয়েকটা দিন ধরে আমরা দেখতে পেলাম, এবং কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে হয়তো দেখেছেন, যে আমরা কয়েকটা আইটি সেক্টর স্টক কিনতে বলেছিলাম। আজকেও ঠিক একই রকম ভাবে বলবো যে আইটি সেক্টর স্টক কেনার কিন্তু একটা দুর্দান্ত পয়েন্ট চলে এসেছে, তবে তার মধ্যেও কিছু লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনগুলো নিয়েও আমরা একটু দেখে নেবো যে কি অবস্থায় রয়েছে। দেখুন, আমরা যদি একদম নিফটি 50-র গ্রাফটা দেখি, ঠিক ক্লোজ হওয়ার মুহূর্তে আমরা গত শুক্রবার যে ক্লোজ হয়েছিল তার ক্লোজ হওয়ার মুহূর্তে আমরা যদি দেখি, তাতে করে আমরা দেখতে পেয়েছিলাম যে নিফটি কিন্তু আবার উপরের দিকে উঠার ইন্ডিকেশন দিয়েছিল একটা, তারপর আবার বলা যেতে পারে বেশ দুটো পয়েন্ট পড়েছিল, আবার বেশ কয়েকটা দুটো ক্যান্ডেল পরপর ডাউন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই অবস্থায় আমরা যদিও বা বাকি অন্যান্য আরএসআই বা আরও অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটারগুলো রয়েছে, সেই ইন্ডিকেটারগুলো দিয়ে দেখছি যেটা, যে এখনও কিন্তু মার্কেট পড়ার দিকেই চান্স রয়েছে। তাহলে সোমবার দিনে যে মার্কেট ওপেন হবে, কি অবস্থায় ওপেন হবে, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। তো মার্কেট যেহেতু অনেকটা ডাউন খেয়েছিল এবং ইন্ডিয়ান ইকোনমি কিন্তু আস্তে আস্তে বলা যেতে পারে ভালো মাত্রায় স্ট্রং হয়েছে এবং ইন্ডিয়ান ইকোনমি কিন্তু একটা গ্রোয়িং ইকোনমি, সেই হিসাবে বলা যেতে পারে যে মার্কেট কিন্তু তার স্টেবিলিটি ধরে রাখবে এবং মার্কেট কিন্তু ওঠার চান্স মারাত্মকভাবেই রয়েছে, কারণ অনেকটা ডাউন খেয়েছে। স্বাভাবিকভাবে সোমবার দিনে মার্কেট বাড়বে, তবে মার্কেট কিন্তু আবার হয়তো পড়তে পারে, আবার ডাউন খেতে পারে, এরকম চলবে, এটা মার্কেটের বৈশিষ্ট্য, কিছু করার নেই। তো আমরা লাস্ট যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, একেবারে যদি আমরা ঠিক একদম শেষ মুহূর্তটাতে চলে যাই এবং আরও জুম করে, সেখানে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ওঠার ইন্ডিকেশন যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু মার্কেট আবার ডাউন খাওয়ারও ইন্ডিকেশন রয়েছে, অর্থাৎ হয়তো মার্কেট একটু ফ্ল্যাট ভাবে থাকবে, খুব একটা মাত্রায় বাড়বে না, এরকমও বলা যেতে পারে। তবে কোনো কিছুই গ্যারান্টি নয়, যদি গ্যারান্টি হতো তাহলে তো বলা যেতে পারে সবাই সব কিছু করে ফেলতো। তো যাই হোক, আমরা মার্কেট উঠবে সেরকম একটা আশা কিন্তু আমাদের রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে সমস্ত স্টকগুলোর দিকে ফোকাস করা উচিত, সেটাই আমার মেন পয়েন্ট। সেই স্টকগুলো কোনগুলো না, ফার্স্ট আমি আপনাকে যেটা সাজেস্ট করব, ফান্ডামেন্টালি স্ট্রং তো বটেই, ফান্ডামেন্টালি স্ট্রংয়ের দিক থেকে আমরা দেখেছিলাম গতবারেতে। তো ফান্ডামেন্টালি স্ট্রংয়ের পাশাপাশি টেকনিক্যালি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আমরা একটু দেখে নেবো। যে টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে যদি যাই, বিশেষ করে আমি এই মুহূর্তে টিসিএস এর অবস্থান দেখতে পাচ্ছি, টাটা কনসালটেন্সি সার্ভিস। এরপর আমরা ফান্ডামেন্টালি জায়গাটাও যাবো। তো টিসিএস এর যদি আমরা অবস্থা দেখি, আমরা কিন্তু লাস্ট মুহূর্তে যেটা দেখেছিলাম, মার্কেট কিন্তু পড়ে যাওয়ার বলা টিসিএস এর ডাউন খেয়ে যাওয়ার কিন্তু ইন্ডিকেশন এখানে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে দেখুন ডাউন খাওয়ার ইন্ডিকেশন দিচ্ছে। আবার যদি একেবারে লাস্ট দিকে যদি আমরা ক্যান্ডেলটার দিকে দেখতে পাই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি হবে, তারপরে তো বেশ কয়েকটা পয়েন্ট পড়েছে এবং আমরা যদি বিশেষ করে বাকি ইন্ডিকেটারগুলো দেখি, প্রত্যেকটা ইন্ডিকেটারই কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে টিসিএস এর দাম আরও পড়বে। যদিও আমরা কিন্তু কেউই কনফার্ম নয় যে টিসিএস ঠিক আরও কোন জায়গায় যেতে পারে, কারণ টিসিএস যে জায়গাতে ডাউন খেয়ে এসেছে, এই জায়গাটা ডাউন খেয়ে যাওয়া মানে ডিফিকাল্ট ব্যাপার, এটা বলা যেতে পারে কেউ ভাবতেই পারেনি। কারণ মোটামুটিভাবে টিসিএস এর দাম যখন এর থেকে আরও 100 টাকা উপরে ছিল, 200 টাকা উপরে ছিল, কিন্তু তখন অনেকেই ট্রেডিং করেছেন, অনেকেই কিনেছেন। তারপরেও দেখা গেছে টিসিএস কিন্তু অনেকটা ডাউন খেয়ে গেছে এবং বর্তমানে যদি আমরা দাম দেখি, বর্তমানে লাস্ট যে ক্লোজ হয়েছে শুক্রবার দিন 16 সেপ্টেম্বর হিসাবে 3009 টাকায় ক্লোজ হয়েছে এবং পার্সেন্টেজের নিরিখে দেখি যদি অনেকটাই পার্সেন্ট পড়ে গেছে। তো 3009 টাকায় যে টিসিএস চলে আসবে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। সুতরাং এটা কেনার একটা বিরাট বড় দুর্দান্ত পয়েন্ট বলা যেতে পারে, যদিও এখনও ইন্ডিকেশন দিচ্ছে আরও একটু ডাউন খাবে। তো আপনারা চাইলে আরেকটু ওয়েট করে যেতে পারেন কিংবা কেনা শুরু করে দিতে পারেন মোটামুটিভাবে টিসিএস, কারণ যে দামে ডাউন খেয়েছে সেখানেতে বলা যেতে পারে যে এই জায়গা থেকে আর ডাউন খাওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুবই কম, কারণ 3000-এর নিচে যদি নেমে যায় সেক্ষেত্রে কিন্তু আরও ডাউন খেয়ে যাবে এবং 3000-এর সাপোর্টটা আমার মনে হয় যে হয়তো টিসিএস বজায় রাখতে পারবে। এবারে জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টিসিএস 3000-এর সাপোর্ট বজায় রাখতে পারবে কিনা। তো আমরা টিসিএস একটা জায়গা দেখলাম, এরপর আমরা টেকনিক্যালি আরও একটা জায়গা দেখে নেব। তো টিসিএসে কি দেখলাম,
মোটামুটিভাবে টিসিএস কিন্তু ডাউন খাবার কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আমরা আরও একটা স্টক দেখে নেবো, সেটা হচ্ছে ইনফোসিস, পুরোটাই আইটি সেক্টরের স্টক এবং আইটি সেক্টর কিন্তু এই মুহূর্তে ডাউন। এবং আইটি সেক্টরও কিন্তু আমরা দেখলাম যেটা, যে লাস্ট মার্কেট ক্লোজ হওয়ার মুহূর্তে কিন্তু আইটি সেক্টরের বিশেষ করে আমরা ইনফোসিসও কিন্তু ডাউন খাওয়ারই ইন্ডিকেশন দিচ্ছে। এবং লাস্ট যদি ক্যান্ডেল কয়েকটা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মারাত্মক ডাউন খেয়েছে। যদিও লাস্ট মুহূর্তে মার্কেট পড়ে যাওয়ার সময় আমরা দেখেছি ইনফোসিসের বায়ার বেশি ছিল, তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা আবার উঠে যাওয়ার একটা ইন্ডিকেশন দেয়। কিন্তু উঠবে, কতটা উঠবে সে ব্যাপারে কনফিউশন রয়েছে। তো এখন মোটামুটিভাবে কয়েকটা দিন হয়তো এরকম ডাউন জায়গাতেই চলবে। এবং টিসিএসও কিন্তু যেমন ডাউন খেয়েছে, পাশাপাশি ইনফোসিস এবং এইচসিএল টেক সবই ডাউন খেয়েছে। তো যদি আমরা বাকি ইন্ডিকেটারগুলো দেখি, সেই ইন্ডিকেটারগুলো মোটামুটিভাবে বলা যেতে পারে কোনোটা ফ্ল্যাট ইন্ডিকেশন দিচ্ছে, মোটামুটিভাবে এই জায়গাতেই দামটা থেকে যাবে। আবার কোনো কোনো ইন্ডিকেটার দিচ্ছে মোটামুটিভাবে আরও একটু ডাউন খেয়ে যাবে, সেরকমই ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই মোটামুটিভাবে বলা যেতে পারে যে ইনফোসিসেরও কিন্তু দাম কমার যে জায়গাটা ছিল, সেই দাম কমার জায়গাতে কিন্তু চলে এসেছে অলরেডি। এবং আমরা মোটামুটিভাবে যদি 1 বছরের ডেটাটা দেখি, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা মোটামুটিভাবে একেবারে লাস্ট মুহূর্তেও কিন্তু টিসিএস না ইনফোসিস কিন্তু ডাউন খাওয়ার ইন্ডিকেশন দিয়েছে। এবং আমরা এইচসিএল টেক দেখবো, এইচসিএল টেকের অবস্থান কি রয়েছে। এইচসিএল টেকেরও কিন্তু একই রকম অবস্থান, পরপর দুটো ইন্ডিকেশন ছিল। মোটামুটিভাবে বলা যেতে পারে একদম লাস্ট মার্কেট ক্লোজ হওয়ার মুহূর্তে বা কয়েকদিন আগেতে মোটামুটিভাবে আবার একটা ইন্ডিকেশন ছিল এখানে মার্কেট পড়ে যাওয়ার ইন্ডিকেশন, যে কারণে মার্কেটটা কিন্তু আরও পড়েছে। তো যদিও আমি আপনাকে বলে রাখি যে এই ইন্ডিকেটারগুলো কিন্তু পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, তার কারণ ইন্ডিকেটার প্রাইসকে ফলো করে, প্রাইস কিন্তু ইন্ডিকেটারকে ফলো করে না। তো এই জায়গাটা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। ইন্ডিকেটার কি করে না, মোটামুটি একটা সাপোর্ট কোন জায়গায় যেতে পারে সেই জায়গাটা আমরা মোটামুটি বুঝতে পারি। তো আমরা এই মুহূর্তে যদি এইচসিএল টেকের অবস্থান দেখি, এইচসিএল টেকও কিন্তু লাস্ট মুহূর্তে ডাউন খাওয়ার যেমন একটা ইন্ডিকেশন দিয়েছিল, পাশাপাশি আমরা বাকি ওদের ইন্ডিকেটারগুলো যদি আরও অন্যান্য বেশ কিছু ইন্ডিকেটার দেখে নিই, তাতে করে আমরা দেখতে পাচ্ছি এইচসিএল টেক কিন্তু আরও ডাউন খাওয়ার ইন্ডিকেশন দিয়েছে। তো আরও ডাউন খাওয়ার ইন্ডিকেশন দিলেও কিন্তু টিসিএস এবং ইনফোসিস এবং এইচসিএল টেক তিনটেই কিন্তু ভালো মাত্রায় ডাউন খেয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু দেখে নেব যে স্টকগুলো ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। ফান্ডামেন্টালি স্ট্রংয়ের দিক থেকে যদি আমরা দেখি, বিশেষ করে প্রথমে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস এর দিকটা দেখব। তো টিসিএস কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্টই স্ট্রং ছিল। আমরা এর আগে তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, চ্যানেলে যদি নিয়মিত ভিডিও দেখেন বা মোটামুটিভাবে যেরকমভাবে ভিডিও দেওয়া হয়, তাতে করে আপনি বুঝতে পারবেন। আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, আমরা অন্য কোনো জায়গাতে যাচ্ছি না, একদম জাস্ট আর্নিং পার শেয়ারে যাচ্ছি। আর্নিং পার শেয়ারের রেসপেক্টে কিন্তু আমরা দেখেছি বলা যেতে পারে 26 টাকা 41 পয়সা। 26 টাকা 41 পয়সা কোন সময় ছিল না, ডিসেম্বর 2021। মার্চ 2022-এ কত ছিল না, 27 টাকা 13 পয়সা, অর্থাৎ সামান্য একটু বেড়েছিল। এবং আমরা যদি জুন 2022-এর কোয়ার্টারের রেজাল্ট দেখি, তাতে করে আমরা দেখতে পেয়েছি যে 27 টাকা 13 পয়সা থেকে ডাউন খেয়ে 25 টাকা 90 পয়সায় চলে আসছে। অর্থাৎ বেশ কিছুটা কিন্তু আর্নিং পার শেয়ার ডাউন খেয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে পরিমাণ প্রফিট করার কথা ছিল তার থেকে অনেকটাই কম প্রফিট করেছে। তো স্বাভাবিকভাবেই যে একটু ডাউনে চলছে, সেটা স্বাভাবিক জিনিস। আমরা যদি প্রফিট লসের হিসাবে যদি ইয়ারলি তার রিপোর্টটা দেখি, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে টিসিএস এর রেসপেক্টে মোটামুটিভাবে যে আর্নিং পার শেয়ার লাস্ট আমরা যদি দেখি অন্ততপক্ষে 2021-এ মার্চ 2021-এর রেজাল্ট অনুযায়ী, যেখানে 87 টাকা 67 পয়সা ছিল, তারপর কিন্তু মার্চ 2022-এ কোন জায়গায় এসেছে না 104 টাকা 75 পয়সা। এবং যেটা আপকামিং অর্থাৎ মার্চ 2023-এ কি হতে পারে তার টিটিএম অর্থাৎ লাস্ট 12 মান্থ অনুযায়ী তার রেজাল্ট অনুযায়ী এর ধরনের ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে। টিটিএম জিনিসটা কি, ইপিএস কি, সবটাই বলা রয়েছে। আপনি চ্যানেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি 105 টাকা 46 পয়সা, অর্থাৎ 104 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 46 পয়সা, অর্থাৎ এখনও কিন্তু সেই মাত্রায় ভালো রেজাল্ট কিন্তু করতে পারেনি। তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে একটা ফান্ডামেন্টালি স্ট্রং তো বটেই শেয়ারটা, কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রংয়ের পাশাপাশি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ারে একদম যেটা মার্চ 2023-এ যেটা হতে চলেছে, সেটার দিক থেকে যদি আমরা বিচার করি, রেজাল্ট হয়তো প্রায় অ্যাভারেজ করবে, বা মার্চ 2022-এ যেরকম রেজাল্ট করেছে প্রায় কাছাকাছি মোটামুটিভাবে মার্চ 2023-এর রেজাল্ট করতে পারে। যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে শেয়ারটা, তাই এই শেয়ারটাকে কিন্তু এই মুহূর্তে কেনা যেতে পারে। এবং বলা যেতে পারে এই শেয়ারটা থেকে কিন্তু বা এই স্টকটা থেকে ভালো একটা মুনাফা অর্জন করা যেতে পারে। তবে অবশ্যই আপনাকে বলবো কিছুটা দিন হোল্ডিং করতে হবে, তবে হোল্ডিং করলে কিন্তু এই জায়গাটা আপনার দেখা দেবে। এবং আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ের জায়গাটা দেখি, প্রোমোটার হোল্ডিংয়েও আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট প্রোমোটার হোল্ডিং কিন্তু আস্তে আস্তে বরং বেড়েছে, বই কমেনি।
অর্থাৎ বলা যেতে পারে এটাও একটা ভালো স্ট্রং পয়েন্ট যে এটা একটা খুব ভালো স্ট্রং পয়েন্ট যে টিসিএস একটা যথেষ্ট ভালো শেয়ার এবং ইন্ডিয়ান ইকোনমিকে একটা ইন্ডিকেশন দেয় টিসিএস। তো আমরা এরপর টিসিএস তো দেখলাম, আমরা ইনফোসিসের যদি একটু দেখে নিই ইনফোসিসের পজিশন কি রয়েছে, এবং ইনফোসিসের পজিশন বলতে আমরা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং রয়েছে সেদিকে আমরা একটু দৃষ্টিপাত করব। আমরা ফান্ডামেন্টালি স্ট্রংয়ের দিক থেকে যদি একটু দৃষ্টিপাত করি এবং একদম আমরা আর্নিং পার শেয়ারের রেসপেক্টে চলে যাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটি হবে আমরা কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি, কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু এর ক্ষেত্রেও ফল করেছে। যদি আমরা ডিসেম্বর 2021 দেখি সেখানে ছিল 13 টাকা 81 পয়সা, মার্চ 2022 রয়েছে 13 টাকা 52 পয়সা, অর্থাৎ সামান্য একটু বেড়েছে। এবং আমরা যদি জুন 2022 রেসপেক্টে দেখি সেখানে দেখতে পাচ্ছি 12 টাকা 74 পয়সা, অর্থাৎ আর্নিং পার শেয়ার কিন্তু কমে গেছে। আর্নিং পার শেয়ার কমে যাওয়ার অর্থ হলো কিন্তু এটা বলা যেতে পার শেয়ার যে আর্নিং, অবশ্যই ভিডিওগুলো দেওয়া রয়েছে দেখবেন, তাহলে সেক্ষেত্রে একদম ক্লিয়ার হয়ে যাবে ইপিএসটা কি, একদম ফুল ডিটেলস ব্যাখ্যা করা রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আর্নিং পার শেয়ারটা কমে গেছে, অর্থাৎ কোম্পানি যে পরিমাণ প্রফিট করার কথা ছিল তার তুলনায় কিন্তু কম প্রফিট করেছে কোয়ার্টারে। এবং আমরা যদি প্রফিট অ্যান্ড লসের রেসপেক্টে যদি তার ইয়ারলি রেজাল্টটা দেখি সেখানেও দেখতে পাচ্ছি আর্নিং পার শেয়ার আমরা লাস্ট কয়েকটা ইয়ারে দেখবো, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্চ 2021 এর ইপিএস বা আর্নিং পার শেয়ার ছিল 45 টাকা 42 পয়সা, সেখানে মার্চ 2022 আমরা দেখতে পাচ্ছি সেটা কত ছিল না 52 টাকা 56 পয়সা, অর্থাৎ বেশ অনেকটাই বেড়েছে, বাড়িয়ে নিয়েছে পার শেয়ারে আর্নিং। কিন্তু মার্চ 2023 যেহেতু একটা অর্থনৈতিক মন্দা আমেরিকাতে কাজ করছে এবং যেহেতু এই সেক্টরগুলো আইটি সেক্টর কিন্তু অনেকটাই বলা যেতে পারে গ্লোবাল ইকোনমির উপর ডিপেন্ড করে, আমরা টিটিএম দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 52 টাকা 96 পয়সা এখনো পর্যন্ত, অর্থাৎ বাকি এখনো যদিও অনেক বেশ কয়েকটা মাস বাকি রয়েছে মার্চ 2023 আসতে। তো তাতে করে আমরা দেখতে পাচ্ছি কতটা বাড়িয়ে নিতে সক্ষম হবে জানি না, কিন্তু আপাতত যে রেজাল্ট দেখতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে যারা যে প্রায় কাছাকাছি থেকে যাবে, হয়তো বা মার্চ 2022 যা রেজাল্ট ছিল মার্চ 2023 প্রায় কাছাকাছি রেজাল্ট করবে। তো এই স্টকটাও কিন্তু যথেষ্ট ফান্ডামেন্টালি একটা স্ট্রং শেয়ার, কারণ আমরা যদি এর আর্নিং পার শেয়ার দেখি, আর্নিং পার শেয়ার কিন্তু আস্তে আস্তে মোটামুটিভাবে বেড়েছে, যদিও টিসিএস এর তুলনায় হয়তো ফান্ডামেন্টালি কম স্ট্রং ইনফোসিস, কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি যে টিসিএস কিন্তু টিসিএস এর থেকেও টিসিএস এবং ইনফোসিস দুটোই কিন্তু আইটি সেক্টরের দিক থেকে খুব ভালো স্টক। এবং আমরা যদি প্রোমোটার হোল্ডিং একটু দেখে নিই, আর অন্য কিছু দেখবো না আমরা, বাকি অন্যান্য জিনিসপত্রগুলো আপনারা দেখতে পারেন। প্রোমোটার হোল্ডিংও কিন্তু মোটামুটি হবে, এখানে একটু কম প্রোমোটার হোল্ডিং রয়েছে, 13 সামথিং রয়েছে, মোটামুটি হবে 13.12, 13.12, 13.11, 13.11, সামান্য প্রোমোটার হোল্ডিং কমেছে কিন্তু মারাত্মকভাবে কমেনি। তো বলেই গেলাম যে টিসিএস এর তুলনায় কিন্তু ইনফোসিস একটু কম ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু ইনফোসিসও কিন্তু খুব ভালো, চাইলে ইনফোসিস কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারে এবং ইনফোসিস চাইলে আপনাকে অনেক টাকা প্রফিটও দুমদাম করে দিয়ে দিতে পারে, যেটা টিসিএস পারবে না। টিসিএস কিন্তু ধীরে সুস্থে একটা ভালো প্রফিট দিতে পারবে, যাদের কি ধৈর্য আছে তারা চাইলে টিসিএস কিনতে পারেন, না যারা যদি মনে করেন যে টিসিএস এর পাশাপাশি কিছু ইনফোসিসও কিনে রাখবো তাও আপনি কিনতে পারেন, কারণ ইনফোসিস আপনাকে দুমদাম বিশাল প্রফিট দিতে পারে, যেটা টিসিএস কিন্তু দেবে না। এরপর আমরা আর একটা শেয়ার স্টক দেখে নেবো, সেটা হচ্ছে এইচসিএল টেক। এইচসিএল টেক যদি দেখে নিই তো এটার কতটা ফান্ডামেন্টালি স্ট্রং আমরা সেটা একটু দেখে নেবো। তো ফান্ডামেন্টালি স্ট্রং যদি দেখি মোটামুটি ভাবে বলা যেতে পারে যে একদম প্রচুর পরিমাণে ডাউন খেয়েছে, এবং আমরা একটু দেখে নেবো যে মোটামুটিভাবে এর অবস্থান কোন জায়গায় রয়েছে এবং আর্নিং পার শেয়ার কোয়ার্টার রেজাল্ট কীরকম কী করেছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি কোয়ার্টার রেজাল্ট কিন্তু মোটামুটিভাবে এদের ডিসেম্বর 2021 অনুযায়ী যেখানে ছিল 12 টাকা 68 পয়সা, সেখানে মার্চ 2022 বেড়ে হয়েছিল এটা 13 টাকা 24 পয়সা, সামান্য একটু বেড়েছিল, যদিও স্টকের রেসপেক্টে ঠিকঠাকই রয়েছে বাড়াটা। এবং আমরা যদি জুন 2022 রেজাল্ট দেখি সেখানে দেখতে পাচ্ছি আবার এখানেও কিন্তু ডাউন খেয়ে যাবে, অর্থাৎ 12 টাকা 10 পয়সা নেমে এসেছে, অর্থাৎ বেশ কিছুটা ডাউন খেয়ে গেছে। শুধু স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, এবং এটাও কিন্তু একটা ভালো স্টক আইটি সেক্টরের দিক থেকে, কিন্তু এ ফান্ডামেন্টালি স্ট্রং হলেও মোটামুটিভাবে একটু কোয়ার্টারের রেজাল্ট খারাপ করেছে। এবং আমরা যদি প্রফিট লসের রেসপেক্টে দেখি এবং এর আর্নিং পার শেয়ারটা দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটিভাবে আর্নিং পার শেয়ার আমরা মার্চ 2021 যেখানে আর্নিং পার শেয়ার ছিল এর 41 টাকা 7 পয়সা, সেখানে
মার্চ 2022-এ এর 49 টাকা 74 পয়সা হয়েছে, বেশ কিছুটা বেড়েছে। এবং আমরা যদি টিটিএম দেখি, অর্থাৎ মার্চ 2023-এ কী হতে পারে তার একটা অ্যাজামশান বা লাস্ট 12 মাসে যে পরিমাণ সে গ্রো করেছে বা আর্নিং পার শেয়ার দিয়েছে, সেই রেসপেক্টে কিন্তু আমরা 50 টাকা 3 পয়সা অবধি দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যেতে পারে যে হিউজ মাত্রায় যে বেড়েছে এমনটা নয়, কিন্তু সামান্য একটু বেড়েছে। অর্থাৎ এটাও কিন্তু একটা মোটামুটিভাবে বলা যেতে পারে যে মার্চ 2023 নাগাদও কিন্তু প্রায় কাছাকাছি হয়তো থেকে যাবে। কিন্তু মার্চ 2023-এর কাছাকাছি থেকে গেলেও কিন্তু বেশ ভালো একটা পজিশন দেবে। এবং এই তিনটে স্টকই কিন্তু আইটি সেক্টরের দিক থেকে দুর্দান্ত স্ট্রং স্টক। এবং যেহেতু মার্কেট এই মুহূর্তে বেশ ভালো মাত্রায় ডাউন খেয়েছে এবং আইটি সেক্টর দুর্দান্ত সুযোগ দিয়েছে, যদিও আমরা টেকনিক্যালি দেখলাম যে আরও বেশ কিছুটা ডাউন খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটা বলা যাবে না, কারণ একটা কথা বলেই গেলাম যে প্রাইস কিন্তু ইন্ডিকেটরকে ফলো করে না, ইন্ডিকেটর প্রাইসকে ফলো করে। সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এবারে একটু দেখে নেব যে এই তিনটে স্টকের মধ্যে যারা কিনতে চাইছেন কোন স্টকটা কেনা উচিত হবে, কোন স্টকটা কেনা উচিত হবে না, কার দাম সস্তা রয়েছে সেই দিক থেকে। যদিও এখানে আমার মনে হয় যে সস্তা দেখাটা উচিত হবে না, কারণ আমরা যদি এই প্রথমে তিনটে স্টককে দেখি, বিশেষ করে টিসিএস, ইনফোসিস এবং এইচসিএল টেকের, তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে এইচসিএল টেকের পি ভ্যালু কিন্তু অনেকটাই কম রয়েছে তুলনামূলকভাবে টিসিএস এবং ইনফোসিসের তুলনায়। পি ভ্যালুটা কি সেটা নিয়ে ভিডিও রয়েছে, আপনাকে তার জন্য ইউটিউবের আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ভিডিও সেকশনে গিয়ে সব ভিডিওগুলো দেখতে হবে, বা প্লে লিস্টে গিয়ে শেয়ার মার্কেট রেশিওস বলে একটা প্লে লিস্ট রয়েছে, ওই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইচসিএল টেক কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই দাম কম রয়েছে, কার তুলনায় না টিসিএস এবং ইনফোসিসের তুলনায়। আবার আমরা যদি দেখি টিসিএস এর সঙ্গে ইনফোসিসের কম্পেয়ার করি, তাতে করে আমরা দেখতে পাচ্ছি টিসিএস এর তুলনায় ইনফোসিস সস্তায় যাচ্ছে। তো ইনফোসিসের এই মুহূর্তে পি রেশিও যেটা রয়েছে 26.01 এবং টিসিএস এর রয়েছে 28.38। অর্থাৎ স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই তিনটে স্টকের মধ্যে যদি সস্তায় কে যাচ্ছে সেদিক থেকে দেখেন, সেদিক থেকে বলা যেতে পারে এইচসিএল টেক খুব অনেকটাই সস্তায় যাচ্ছে, তারপরে আছে ইনফোসিস, তারপরে আছে টিসিএস। তো আমি আপনাকে বলতে পারি এখানে কিন্তু যেহেতু তিনটে আইটি সেক্টর স্টক এবং বেশ ভালো মাত্রায় ডাউন খেয়েছে এবং তিনটেই ফান্ডামেন্টালি বেশ ভালো স্ট্রং স্টক, এবং আমরা যদি ফান্ডামেন্টালি স্ট্রংয়ের দিক থেকে আবার এই তিনটেকে বিচার করি, সেক্ষেত্রে আমরা টিসিএসকে নাম্বার 1-এ রাখবো। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি চাইলে টিসিএস কিনতে পারেন, এবং এরপরেও যদি আপনার মনে হয় যে না আমি আরও কিছু কিনে রাখবো, সেক্ষেত্রে ইনফোসিস কিছু কিনে রাখতে পারেন, আবার চাইলে কিছু এইচসিএল টেকও কিনে রাখতে পারেন। সেটা আপনার পার্সোনাল ব্যাপার, একদম আপনার ইনভেস্টমেন্ট করার বলা যায় যেভাবে স্ক্যাটারলি সাজানোর ইচ্ছা রয়েছে সেভাবে আপনি করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছেন যে আপনার কোন স্টকে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ এই মুহূর্তে যে সুযোগটা পেয়েছেন বলা যেতে পারে, বা আমরা যে সুযোগটা পেয়েছি, এই সুযোগ কিন্তু খুব কমই আসে। তো স্বাভাবিকভাবেই যে এই মুহূর্তে যেহেতু একটা মার্কেট ভালো মাত্রায় ডাউন খেয়েছে এবং মার্কেট একটা দুর্দান্ত সুযোগ দিয়েছে, তাই এই ফাঁকেতে আপনি চাইলে ইনভেস্টমেন্টটা কিন্তু সেরে নিতে পারেন, এবং বিশেষ করে আইটি স্টকের দিক থেকে ইনভেস্টমেন্টটা সেরে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি একদম ভিডিওগুলো এনজয় করছেন, আপনাদের ভালো সাপোর্টও পাচ্ছি। তো অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিওই দেখবেন চ্যানেলে গিয়ে। সেক্ষেত্রে বলা যেতে পারে আমাদের একটা ভিডিও বানানোর যে ইচ্ছা আগ্রহ, সেটাও কিন্তু দুর্দান্তভাবে গ্রো করবে, তাতে করে আমরা আরও ভালো ভালো রেকমেন্ডেশন আপনাদেরকে দিতে পারবো। তো ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।